শিক্ষার্থীরা, তো তোমরা দেখছো কৌশিক টিউটোরিয়াল। আমি কৌশিক। আজ তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা করাবো। তো অলরেডি প্রেজেন্টে চারটা হয়ে গেছে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজ হবে পাস্টের চারটা। পাস্টের চারটার মধ্যে অলরেডি তিনটা হয়ে গেছে, আজকে পাস্টের লাস্ট ভাগ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে দুটো কাজ চলছিল, দুটো কাজই অতীতে চলছিল। তো তাদের মধ্যে যে কাজটা আগে হয়েছিল বা আগে চলছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং সেটা কিছুক্ষণ সময় ধরে চলছিল, দীর্ঘ সময় ধরে। অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল এবং সেটা দীর্ঘ সময় ধরে চলছিল, এরকম যদি বোঝায় তখন সেক্ষেত্রে হয় ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা দেখো এখান থেকে সংজ্ঞাটা বা ডেফিনেশন এখান থেকে ভালো করে তোমরা তুলতে পারবে। লেখা আছে কি না, অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের আগে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল, এমন বোঝালে ভার্বের, দুবার ভার্বের হয়ে গেছে, একবার ভার্বের করবে, ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখতে পাচ্ছ অতীতকালে এবারে কি নেনবি বিশেষ দ্রষ্টব্য যেটাকে বলা হয়। তো লেখা আছে কি প্রথম 1 2 3 করে এই জিনিসটাকে আমি সাজিয়ে দিয়েছি এটা আরো ভালো বোঝার জন্য। লেখা আছে অতীতকালে দুটো কাজই হয়েছিল, তাদের মধ্যে একটি আগে হয়েছিল, একটি পরে হয়েছিল। অতীতে দুটো কাজই হয়েছিল, তাদের মধ্যে একটা আগে হয়েছে এবং একটা পরে হয়েছে। যেটা আগে হয়েছে সেটা দীর্ঘ সময় ধরে চলছিল, এরকম যদি বোঝায় যে বাক্যটা দেবে, বাংলা বাক্যটা, সেটার মধ্যে যদি এই জিনিসগুলো বুঝতে পারো, এই টপিকগুলো, সেটা হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তখন তোমরা তার স্ট্রাকচারে ফেলে সেটাকে ট্রান্সলেশন করে তার ইংলিশটা বের করে নেবে। ঠিক আছে? তো কি বোঝা গেল, অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের আগে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল, এবং যেটি চলছিল সেটি কিছুক্ষণ দীর্ঘ সময় ধরে চলছিল, এমন বোঝানো হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দুটো কাজই হয়েছিল, তাদের মধ্যে একটি আগে একটি পরে, যেটি আগে হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলছিল, এরকম বোঝালে সেটা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আসছে কি তার স্ট্রাকচার। দেখো স্ট্রাকচার এরপর লিখছি। তো দেখো স্ট্রাকচার গঠনের নিয়ম বা গঠন প্রণালী। গঠন প্রণালী কি না, গঠন প্রণালী হচ্ছে, দরজাটা খুলো। গঠন প্রণালী স্ট্রাকচার সেটা কি না, ওই বাক্যটাকে ইংলিশে আনার একটা পদ্ধতি, নিয়ম, কিভাবে আনতে পারবো। এর আগে তোমরা স্ট্রাকচার দেখেছো, সেটা নিয়ে দেখো। প্রথমে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কি, যে কাজ করে, তারপরে হ্যাড বিন। এখানে কোনো নাম্বার পার্সন বোঝার দরকার নেই, এখানে যা থাকবে সবই হ্যাড বিন। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড বিন, তারপরে কি না মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার যাই হোক না কেন, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে এবং তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে সাবজেক্ট, তারপরে 2 নম্বর কাজ হ্যাড বিন, 3 নম্বর কাজ মেন ভার্ব প্লাস আইএনজি বা মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, 4 নম্বর কাজ কি হবে অবজেক্ট। পাঁচে কি না, এখানে ধরো দুটো কাজ বলা হয়েছে, দুটো কাজের মধ্যে যেটা আগে চলছিল সেটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে পরের কাজটাকেও তো আমাকে ইংলিশে কনভার্ট করতে হবে না। তো পরের টেন্স যে কাজটা হবে সেটা কোন টেন্স হবে, সেটা হবে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। প্রথমটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা দীর্ঘ সময় ধরে চলছিল বোঝাবে, এবং তারপরেও কিছু বাকি রয়ে যাবে যেটা, সেটার মধ্যেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, সেইটা হবে কি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্সে। তো এই জন্য ফার্স্ট অবজেক্ট লেখা হয়ে গেছে 8 নম্বর কাজ। 5 নম্বর কাজ হবে সেকেন্ড সাবজেক্ট, যে দ্বিতীয় কাজটা করবে তার সাবজেক্টকে ধরে আনতে হবে। তো তারপরে কি হবে না মেন ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট। প্রথমে কি হলো, প্রথমে সাবজেক্ট, দ্বিতীয় নম্বর কাজ হ্যাড বিন, তৃতীয় নম্বর কাজ মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, চতুর্থ কাজ না ফার্স্ট অবজেক্ট। এরপর কি আছে না পাস্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের জন্য যেটা পড়ে থাকবে সেটার জন্য ফার্স্ট অবজেক্ট। তারপরে কি আছে না মেন ভার্বের পাস্ট ফর্ম, তারপরে হবে সেকেন্ড অবজেক্ট। ওকে, তো एग्जांपल দিলে তোমরা জিনিসটা ভালো করে একদম মাথার মধ্যে ঢোকাতে পারবে। তো দেখো एग्जांपल গুলো। তো দেখো एग्जांपल এখানে লেখা আছে কি, সে যখন আসলো তখন আমি বই পড়ছিলাম। এখানে দুটো কাজ আছে, দুটো সাবজেক্ট, দুটো অবজেক্ট, দুটো ভার্ব, সবই দুটো আছে। তো যে কাজটা আগে হয়েছিল সেটা এখানে করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফেলবো। সে যখন আসলো তখন আমি বই পড়ছিলাম, এর মধ্যে আগে কোনটা হয়েছে,
আমিও বই পড়ছিলাম, সেও আসছিল, এর মধ্যে আগে কোনটা বোঝাচ্ছে? অবশ্যই এখানে আসার আগের থেকেই আমি বই পড়া শুরু করে দিয়েছি। তার মানে বই পড়ছিলাম মানে কি, বই পড়া আমি আগেই শুরু করে দিয়েছি। সেখানে আসার আগেই, সে না আসলেও আমাকে যায় আসতো না, আমি পড়তাম, তাহলে ওই কাজটা আগে হয়েছে। কোনটা? আমি বই পড়ছিলাম। তাহলে এইটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এর মধ্যে কাজটা কিন্তু চলছিল বোঝাচ্ছে, আমি বই পড়ছিলাম এবং সেটা দীর্ঘ সময় ধরে। মনে করো অনেক বড় পড়া, আমাকে অনেকক্ষণ ধরেই পড়তে হবে, তো দীর্ঘ সময় ধরে কাজটা চলছিল। তো এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথম কাজ কি ছিল? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে আমি, আমি আই। দ্বিতীয় কাজ দেখো লেখা আছে হ্যাড বিন, আই হ্যাড বিন, আই হ্যাড বিন কি? তৃতীয় কাজ কি আছে না মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম সঙ্গে আইএনজি যোগ। মেইন ভার্ব কোনটা? পড়া, তার সাথে আইএনজি, আই হ্যাড বিন রিডিং। এবারে কি অবজেক্ট, বই পড়ছিলাম, রিডিং বুক, আই হ্যাড বিন রিডিং বুক। সে যখন আসলো, এরপরে কি হবে না সেকেন্ড কাজ হোয়েন, WHEN, হোয়েন মানে যখন। সে আসলো, তাহলে সেকেন্ড সাবজেক্ট সে, হি, হোয়েন হি আসলো। আসা নেই, কাম, কাম থেকে হয়েছিল কেম, হোয়েন হি কেম। এইখানে অবজেক্ট নেই, তাই অবজেক্ট লেখার আমার প্রয়োজন নেই। যদি থাকতো তাহলে লিখতাম কেম টু মাই হাউস, কেম টু মাই হোম, এরকম লেখা দিতাম। যেহেতু নেই তাই লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, হোয়েন হি কেম, হোয়েন হি কেম যখন সে আসলো তখন আমি বই পড়ছিলাম, তো ওই কাজটা আগে হয়েছিল, তাই এটা যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটা পরে হয়েছে, এটা সিম্পল পাস্ট টেন্সে হয়েছে। এবার সেকেন্ড एग्जांपल দেখো, লেখা আছে ঘন্টা পড়ার আগে আমরা সাঁতার কাটছিলাম। হ্যাঁ, কোথাও প্র্যাকটিস হবে, হয়তো কোনো টুর্নামেন্ট চলবে বা কোনো ইভেন্ট হবে, তো সেখানে কি বলছে ঘন্টা পড়ার পূর্বে আমরা সাঁতার কাটছিলাম। কোন কাজটা আগে হয়েছে? আমাদের সাঁতার কাটাটা, তারপরে ঘন্টা পড়েছে। তাহলে আমাদের সাঁতার কাটা, আমরা সাঁতার কাটছিলাম, এইটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? আমরা, আমরা কি? উই। ঠিক আছে, উই। তারপরে কি আছে? উই এর পরে হ্যাড বিন, লেখো উই হ্যাড বিন, উই হ্যাড বিন। তারপরে কি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। মেইন ভার্ব কোনটা? সাঁতার কাটা, সাঁতার কাটা ইংরেজি কি? সুইম, তার সঙ্গে আইএনজি লাগবে সুইমিং, উই হ্যাড বিন সুইমিং। ঠিক আছে, এবার আগে বা পূর্বে এর ইংরেজি আনতে হবে। তোমরা পাস্ট পারফেক্ট করেছিলে বিফোর, উই হ্যাড বিন সুইমিং বিফোর। এরপরে সেকেন্ড কাজ, সেকেন্ড কাজ কি? সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট কোনটা না ঘন্টা পড়ার আগে, ঘন্টা হচ্ছে সাবজেক্ট, বিফোর দ্য বেল র্যাং, রিং থেকে পাস্ট টেন্সে হচ্ছে র্যাং, বিফোর দ্য বেল র্যাং। তো এই হলো তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো एग्जांपल। আরেকটা एग्जांपल ভালো করে বোঝা নাও, তাহলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো লাস্ট एग्जांपल, তোমরা ভালো করে এটা দেখবে, দেখলে জিনিসটা মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো লেখা আছে কি প্রতীক যখন খেলা দেখছিল, সুমন তখন ঘুমাচ্ছিল। এখানেও দুটো কাজ, সুমনের ঘুমানো এবং প্রতীকের খেলা দেখা। ঠিক আছে, দুটো সাবজেক্ট, দুটো অবজেক্ট, দুটো ভার্ব, এখানেও সবকিছু একদম অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে। তো তোমরা দেখলে বুঝতে পারবে কোন কাজটা আগে হয়েছিল। কোন কাজটা আগে হয়েছিল এখানে না সুমন ঘুমাচ্ছিল, সুমন ঘুমিয়ে গেছে, তার কাজ কমপ্লিট, সেটা আগে, এসে এখনো ঘুমাচ্ছে। এবং প্রতীক খেলা দেখছে, এখনো তার চলছে, এটা পরে হচ্ছে, সে পরে ঘুমাবে হয়তো। তো সুমন তখন ঘুমাচ্ছিল, প্রতীক যখন খেলা দেখছিল, বা প্রতীক যখন খেলা দেখছিল, সুমন তখন ঘুমাচ্ছিল। এইটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনটি? সুমন তখন ঘুমাচ্ছিল। তাহলে কি হবে না সুমন সেকেন্ড কাজ হ্যাড বিন, তারপরের কাজ কি মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, সুমন হ্যাড বিন স্লিপিং, সুমন দ্বিতীয় কাজ হ্যাড বিন, তৃতীয় কাজ মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তাই স্লিপ থেকে স্লিপিং হয়েছে। 4 নম্বর কাজ অবজেক্ট, অবজেক্ট এখানে দেওয়া নেই কিছু, চলে আসে। তাহলে 5 নম্বর কাজে সেকেন্ড সাবজেক্ট, এর হোয়েন বসাতে হবে, যখন তখন এরকম বলে হোয়েন বসাতে হয়, লিখবে হোয়েন। এবারে সেকেন্ড কাজ প্রতীক খেলা দেখছিল, হোয়েন প্রতীক, PRATIK, প্রতীক মিন্স সাইন, চিহ্ন। তো হোয়েন প্রতীক ওয়াচ দ্য গেম,
কারণ এটা সিম্পল পাস্ট টেন্স হচ্ছে, সিম্পল পাস্ট টেন্স মানে তো ভার্বের মেইন ভার্বের পাস্ট ফর্ম আর অবজেক্ট, সাবজেক্ট মেইন ভার্বের পাস্ট ফর্ম আর অবজেক্ট, সেটা সিম্পল পাস্ট টেন্সের নিয়ম। তাহলে প্রতীক ওয়াচ, WATCHED, ওয়াচড দা গেম। হলো, আশা করি তোমরা বুঝতে পারলে। ভিডিও কাজে আসলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।